তুমি তো এটা আশা করি নিশ্চয়ই শুনেছ যে গৌতম বুদ্ধের আত্মজ্ঞানের খোঁজ সেদিন থেকেই শুরু হয়েছিল যেদিন তিনি একই দিনে পরপর 3টি জীবনের করুণ সত্যকে নিজের চোখে দেখেন। 1. একজন মুমূর্ষু ব্যক্তি, 2. একজন বৃদ্ধ মানুষ এবং 3. একটি শবদেহ। জীবনের এই রূপ দেখে রাজকুমার সিদ্ধার্থ সব রাজকীয় ভোগবিলাসকে ত্যাগ করে আত্মজ্ঞানের জন্য জঙ্গলের উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সাধনা করার পর অবশেষে তিনি আত্মজ্ঞানকে প্রাপ্ত করেন। পরবর্তীকালে তিনি নিজের জীবনে যে আত্মজ্ঞান প্রাপ্ত করেছিলেন সেটা মানুষের মাঝে ছড়িয়ে দেন, যাতে তারাও সুখী জীবন লাভ করতে পারে। আজকে আমি তোমাকে বলবো বুদ্ধের সেই 10টি উপদেশ সম্পর্কে, যেটাকে যে কেউ নিজের জীবনে ব্যবহার করার মাধ্যমে সুখী জীবনকে প্রাপ্ত করতে পারবে। গৌতম বুদ্ধ বলেছিলেন, জীবনে 1000টি লড়াই জেতার থেকে ভালো তুমি নিজের উপর বিজয়প্রাপ্ত করে ফেলো। তখন জয় সর্বদা তোমারই হবে, আর সেই জয়কে তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। সত্যের পথে চলার সময় মানুষ মাত্র 2টি ভুলই করতে পারে। প্রথমত, সে হয়তো সেই পথকে পুরো শেষ করতে পারবে না, অথবা দ্বিতীয়ত, সে হয়তো সেই পথে যাওয়ার কোনোদিন চেষ্টাও করবে না। জীবনে যত খুশি তুমি ভালো ভালো বই পড়ো, ভালো ভালো কথা শোনো, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তুমি সেই সবের থেকে পাওয়া উপদেশগুলি নিজের জীবনে ব্যবহার না করছো, ততক্ষণ অবধি সেই সবের কোনো মূল্যই নেই। সর্বদা রেগে থাকা কোনো জ্বলন্ত কয়লাকে অন্যের গায়ে ছোড়ার ইচ্ছায় নিজের হাতে ধরে রাখার মতোই সমান। এই রাগ সবার আগে কিন্তু তোমাকেই জ্বালাবে। রাগের বশে হাজারো শব্দকে খারাপভাবে বলার থেকে ভালো মৌনতা হলো সেই এমন একটি শব্দ যেটা জীবনে শান্তি নিয়ে আসে। যে কোনো পরিস্থিতিতে 3টি জিনিসকে কখনোই লুকানো সম্ভব নয়, সেটি হলো সূর্য, চন্দ্র এবং সত্য। জীবনে কোনো উদ্দেশ্য বা লক্ষ্যে পৌঁছানোর থেকেও গুরুত্বপূর্ণ সেই যাত্রাকে ভালোভাবে সম্পন্ন করাই হয়ে থাকে। শত্রুতার দ্বারা শত্রুতাকে কখনোই নির্মূল করা যায় না, ঘৃণাকে তো শুধু প্রেম দ্বারাই নির্মূল করা যেতে পারে। এটি একটি চরম সত্য। ভবিষ্যতের স্বপ্নে কখনো হারিয়ে যেও না, কিংবা অতীতের মধ্যেও আটকে যেও না। শুধু বর্তমানের উপর মনোযোগ দাও। জীবনে সুখী থাকার এটাই হলো একমাত্র রাস্তা। একটি প্রদীপের মাধ্যমে 1000টি প্রদীপকে জ্বালানো যেতে পারে, কিন্তু তাতে সেই প্রদীপের আলো কখনোই কমে যায় না। ঠিক সেইভাবেই খুশিকে সবার মাঝে ছড়ানোর দ্বারা খুশিও কখনোই কমে যায় না, বরং সেটি আরো বেড়ে যায়। আশা করি আজকের এই এপিসোডটি তোমার নিশ্চয়ই ভালো লেগেছে। জীবনে যদি আর তুমি দুঃখী থাকতে না চাও, তাহলে আজ থেকে অবশ্যই গৌতম বুদ্ধের এই উপদেশগুলি নিজের জীবনে মেনে চলার চেষ্টা করো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি তার এই উপদেশগুলি মনে প্রাণে মেনে চলো, তাহলে তুমি সারা জীবনই সুখী থাকবে। জীবনে দুঃখ আসলেও সেটা তোমাকে ভীষণভাবে কষ্ট দিতে পারবে না। এপিসোডটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কমেন্টে লিখে তোমার সুন্দর একটা মতামত জানাও আমাকে। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিকে প্রচুর শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে, যাতে তারাও একটি সুন্দর জীবন পাক। দেখা হচ্ছে আবার পরবর্তী আরেকটি নতুন এপিসোডের সাথে। বাই।